প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোসাবায় ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোসাবার ঘটনা ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মন্ত্রী বঙ্কিম হাজরার কাছে ক্ষোভ প্রকাশ। বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ। গোষ্ঠী কোন্দল গোসাবায় মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক দুর্নীতিবাজ, তোলাবাজ, আবাস যোজনার কাটমানির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরার কাছে ক্ষোভ প্রকাশ। যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপরে, একটা ৭২ বছরের বৃদ্ধ মহিলা, একটা ৮৫ বছরের বৃদ্ধ ভদ্রলোক, সেদিন সারাদিন ভয়ের মারে কলা গাছের মধ্যে লুকিয়েছিলাম। আমরা যখন রাত ৯টায় বালিওয়ানে পৌঁছাই, তাদের আর্তনাদ, তাদের কান্না সেদিন আমি লক্ষ্য করেছিলাম। আর সেই সুব্রত মণ্ডল ডায়েরিপুরে দাঁড়িয়ে বলে এই দুর্বৃত্তরা টিকিট পাবে, এই দুর্বৃত্তরা জব কার্ডে অর্থ তসরুপ করেছে। ও সব থেকে বড় দুর্বৃত্ত, যে বালিওয়ানে তোলাবাজি থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে, ঘর ভাড়া থেকে শুরু করে আজও পর্যন্ত একই সন্ত্রাস চালিয়ে রেখেছে। এটা আমরা দলকে জানিয়েছি, বারে বারে জানিয়েছি। আমরা দলকে কিন্তু বারবার দরবার করেছি। দলের সিগন্যাল না থাকলে আপনাদের কাছে নির্বাচন মিটিং হোক, কোনো কথা বলতে আসবো না। কিন্তু আজকের আপনাদেরকে কথা দিতে হবে। ফোনের রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, ফের গোসাবায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মন্ত্রী বঙ্কিম হাজরার কাছে ক্ষোভ প্রকাশ। বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তাদের? দেখো স্নেহা, কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি গোসাবাতে এসেছিলেন, তখন তার সামনেই বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এলাকার মানুষজন। এবং এরপর গতকাল গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবির আলী ঢালি তিনি একটি বৈঠক করছিলেন চণ্ডীপুর এলাকাতে, বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত তৃণমূলের অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে। আর সেখানেই কার্যত তিনি বিধায়ককে দুর্নীতিবাজ, বিধায়ককে একাধিক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কিন্তু তিনি তোলেন এবং তার দাবি যে বিধায়ক নিজে তোলাবাজ, নিজে দুর্নীতিবাজ। এবং এইভাবেই কিন্তু দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবির আলী ঢালি। এবং তিনি দাবি করেছেন যে গত লোকসভা নির্বাচনে বিধায়ক যেমন দলের প্রার্থীকে জেতানোর কোনো চেষ্টা করেননি, তেমনি গত পঞ্চায়েত নির্বাচনেও দলের প্রার্থীকে হারানোর একাধিক চেষ্টা এই বিধায়ক করেছেন বলে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। ধন্যবাদ প্রসেনজিৎ।